পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি দফতরের উদ্যোগে চাকরি মেলা কাকসার মলানদিঘির বেসরকারি আইটিআই কলেজে এই মেলার উদ্বোধন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবক যুবতীরা নাম নথিভুক্ত করেন। চাকরির পরীক্ষাও দিতে দেখা যায়। মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, এই ধরনের উদ্যোগ সারা রাজ্য জুড়ে চলছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এই ধরনের উদ্যোগ প্রধানত সরকারি কলেজগুলোতেই হতো, বর্তমানে বেসরকারি কলেজগুলো এগিয়ে যাচ্ছে, তাই বেসরকারি কলেজেও এই ধরনের সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। দেখুন, আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে উৎকর্ষ বাংলা যে প্রোগ্রাম আছে এমএসএমই ডিপার্টমেন্টের, সেটার একটা উদ্যোগ এই অ্যাপ্রেন্টিসশিপ মেলা। প্রত্যেক বছর আমাদের, আপনারা দেখেন দুর্গাপুরে যদি যান, আমরা আইটিআইতে অনেকবার করেছি। তবে সত্যি কথা বলতে আজকে এখানে এসে খুব ভালো লাগছে। এই কাকসার মতো একটা মলানদিঘিতে জায়গাতে এই যে কলেজ, প্রাইভেট কলেজ যেটা আছে আমাদের, এই রূপসা কলেজ, এনারা করছেন। এনার ফাউন্ডার মেম্বার আছেন এখানে মিস্টার বাদশাহ। ওনারা খুব সুন্দরভাবে করছেন। আমি একটু আগেই ছেলেমেয়েদের সঙ্গে ডিসকাস করছিলাম, কথা বলছিলাম যে কীরকম করে তারা অ্যাসপিরেন্ট, তাদের দেখুন আমাদের স্কিলিংটা তো একটা বড় গভর্নমেন্টের একটা জায়গা, ইনিশিয়েটিভ। ইয়াং জেনারেশনের কাছে আমরা যদি সবাই কারো প্রায়োরিটি দেখি, তাহলে দেখবো যে একদম ইয়াং যে অ্যাসপিরেন্ট জেনারেশনে তাদের কিন্তু সবচেয়ে যেটা মূল চাহিদা, সেটা হলো জব সিকিউরিটি বা চাকরি, একদম লাইভলিহুড। সেটার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে এই উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রত্যেক বছর প্রত্যেকটি জায়গাতে, বিশেষ করে দুর্গাপুরে যেহেতু খুব ভালো ভালো বেশ কয়েকটা বড় ইন্ডাস্ট্রিজ আছে। আজকে আমি এখানে জয়বালাজিকে দেখলাম, আমাদের শ্যাম স্টিলকে দেখলাম, আরও অনেক, আপনারা জানেন যে সুজলন অনেককে দেখছি, হন্ডা সবাই এসেছে। তো এটা থাকলে কী হবে, শুধু দুর্গাপুর নয়, আমি ইন্টারাকশানে জানলাম যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান থেকে প্রচুর ছেলেমেয়েরা আসছে এবং তারা প্রায় কয়েকশো হাজার ছেলেমেয়ে আজকে এখান থেকে তাদের জব নিয়ে বাড়ি যাবে। এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে। এই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আপনারা জানেন যে আমাদের আগে আইটিআইয়ের যিনি প্রিন্সিপাল, উনি এসেছেন আমাদের মাঝে। তো সবাই মিলে এটাকে সফল করা দরকার এবং এটা আরও বেশি বেশি করে হবে। এই বিশেষ করে এই কলেজের উদ্যোগকে এবং মিস্টার বাদশাহ এবং ওনাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে এরকম প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। দুর্গাপুর মহকুমাতে আপনাদেরও একটা কলেজ রয়েছে। এই যে উদ্যোগটা আপনারা নিলেন, এই যে জঙ্গলমহল এলাকাতে একটা কলেজ থেকে একটা উদ্যোগ নেওয়া হলো চাকরি দেওয়ার ব্যাপারে, এটা হঠাৎ করে মাথায় আসার একটা কারণটা জানতে। প্রথমত এই ধরনের অনুষ্ঠানগুলো সরকারি কলেজগুলোতে হতো, প্রাইভেটকে গভর্নমেন্ট দায়িত্ব দিত না। কিন্তু আমরা চ্যালেঞ্জ করি যে আমরাও করতে পারি এবং আমাদের ইনস্টিটিউটে যে সকল ছেলেমেয়েরা আসছে এবং গ্রাম অঞ্চল থেকে, তারা আমাদের মতন এই সকল আইটিআই করলে তারা বেশি উপকৃত হবে। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসশিপ যেটা স্কিম, সেটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, কিন্তু এখন যেভাবে যৌথ প্রচেষ্টায় সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যেভাবে যৌথ উদ্যোগে এই মেলাটাকে পুরো জায়গায় ছড়িয়ে দিয়েছে, তাতে অনেক ছেলে উপকৃত হয়েছে। যদি আমরা কোভিড পিরিয়ডের সময় দেখি, যেখানে আপনার যে শিক্ষা এবং আর্থিক দিক থেকে আমরা অনেকখানি পিছিয়ে পড়েছিলাম, কিন্তু সেই জায়গাকে রিকভারি করার জন্যই এই ধরনের উদ্যোগের মাধ্যমে ছেলেরা আবার এটাতে ইন্টারেস্টেড হয়েছে এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটছে। এবং বিগত 2-3 বছরে আমরা যদি ডেটা দেখি, যেভাবে স্টুডেন্টের ভর্তির হার যেভাবে বৃদ্ধি হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আমাদের ছেলেরাই কারিগরি শেখার পর তাদের সুফল পাচ্ছে এবং তারা চাকরি পাচ্ছে। এবং এই ধরনের উদ্যোগের ফলে কি হচ্ছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, একটা সহজ সরল ইন্টারভিউর মাধ্যমে সে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমার এইটাই অনুরোধ, যাতে এই ধরনের উদ্যোগ আরও বেশি করে হয়। স্কুল, গভর্নমেন্ট, ভোকেশনাল, হাই স্কুল, আইটিআই কলেজ, পলিটেকনিক কলেজ, এইগুলোতেই যাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, যার ফলে বেকারের সংখ্যা দিনকে দিন আমাদের যাতে কমে আসে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কতজনকে দিলেন আজকে? এখনো পর্যন্ত 200-300 এন্ট্রি আছে। এখন লাস্ট সিলেকশন লিস্ট আমরা বলতে, মোটামুটি কতজন পেতে পারে আজকে? পেতে পারে এখান থেকে মোটামুটি আজকে 200-300 ছেলে নিশ্চিতভাবে চাকরি পেতে পারে, কারণ যে হারে কোম্পানি আসছে তার তুলনায় অ্যাটেন্ডেন্স একটু কম আছে। আমার মনে হয় 10টা অ্যাটেন্ডেন্স পাবে। যারা আসছে তারা কি সব জঙ্গলমহল এলাকা নাকি অন্য জেলা? মেদিনীপুর থেকে অনেক ছেলে এসছে। সকালবেলা আমাকে অনেক ছেলে ফোন করেছে, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভেন্যুটা আমার এখানে, বাট পুরো ওয়েস্ট বেঙ্গলের এটা জব ফেয়ার, যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজ করছে। কাইন্ডলি আপনার নামটা ডেজিগনেশন? আমার নাম মাই সুমন্ত কুমার রায়, মাইসেলফ প্রিন্সিপাল অফ আইটিআই কলেজ। আমাদের আগামী দিনে আরও প্রচেষ্টা এই উদ্যোগগুলোকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে, যাতে আমরা দেশে এবং রাজ্যকে আমরা আবার সর্বস্তরে প্রতিযোগিতা বা ওয়ার্ল্ড লেভেলে আবার নিয়ে যেতে পারি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা
RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর 16 নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।